আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেনের বুকের মাংস কিমা করে খুবই সহজ এবং মজাদার একটি কোপ্তা রেসিপি। একই রকম চিকেন রান্না খেতে খেতে কিন্তু অনেক সময় বাচ্চারাও খেতে চায় না, বড়দেরও ভালো লাগে না। আর ব্রয়লার মুরগি রান্না করার সময় বুকের মাংসটা কিন্তু অনেক সময় আমরা আলাদা করে রাখি। সেই বুকের মাংস দিয়ে চাইলে আপনারা সহজে এরকম জাল কোপ্তা কারি বানিয়ে নিতে পারেন। ভাত, পোলাও, রুটির সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। ছোট বড় সবাই এই কোপ্তা খেতে অনেক বেশি পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে 2টা চিকেনের বুকের মাংস নিয়েছি। তারপরে সেই মাংসটাকে আমি শিলপাটায় বেটে নিয়েছি। আমার কাছে ব্লেন্ডার থাকা সত্ত্বেও আমি শিলপাটায় নিয়েছি, কারণ যেন চিকেনটা একদমই মিহি না হয়ে যায়, কিছুটা আস্তে আস্তে থাকে। তারপরে দিয়ে দিয়েছি সামান্য লবণ, হাফ চামচ দিয়েছি আমি জিরা গুঁড়া, 1 চামচ দিয়েছি আদা রসুন বাটা, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো কিছু ধনিয়া পাতা আর 2টা কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ, একদম মিহি করে কুচি করে নিতে হবে। যতটুকু পারেন ছোট করে নেবেন, তাহলে কিন্তু ভালো হয়। এবার এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা অনেকেই চিনে না, এটা হলো ভুট্টার আটা। আপনাদের কাছে যদি এই জিনিসটা না থাকে সেক্ষেত্রে এখানে ময়দা ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, চাইলে এটা সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারবেন। তারপরে সামান্য কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে এটাকে সম্পূর্ণভাবে মাখিয়ে নিতে হবে। একটু ভালো করে মাখিয়ে নিব। তো যাদের কাছে আমার রেসিপি ভালো লাগবে অবশ্যই ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমাকে সাপোর্ট করবেন। আর এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন। শীতের সকাল অথবা রাত, দুপুর, যেটাই বলেন না কেন, এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। আমার বাসায় ছোট বাচ্চা আছে, তো আমি এই রান্নাটা যখন করি তখন 2 দিন 3 দিন রেখে রেখে সে খায়, যেন কখনো শেষ না হয় সেটাও চিন্তা করে। তো বুঝতেই পারছেন খেতে কতটা মজা। তো যখন মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবং ছোট ছোট করে বোলের মতো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চ্যাপ্টা শেপ করেও বানিয়ে নিতে পারেন। সবগুলো কোপ্তা যখন বানানো হয়ে যাবে তখন আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এগুলোকে হালকা করে ফ্রাই করে নিব। একটু হালকা কালার করে ফ্রাই করে নিব, খুব বেশি ভাজবো না, নাহলে কিন্তু কোপ্তাগুলি রান্না করার পরে শক্ত হয়ে যাবে। তবে যারা এমনিতেই ভেজে বাচ্চাদেরকে দিতে চান তারা কিন্তু আরেকটু বেশি তেলে লাল করে ভেজে সাথে সাথে কিন্তু খেয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন কোপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি কিন্তু একদমই কম করে ভেজেছি। এইভাবে আমি সবগুলো কোপ্তা ভেজে নিব। আর এখানে কিন্তু আমার 15টা কোপ্তা হয়েছে। 15টা কোপ্তাই কিন্তু আমি একসাথে রান্না করব, কারণ আমার বাসার সবাই এই খাবারটা পছন্দ করে। তো আমি সবগুলো কোপ্তা ভেজে নিয়েছি। এবার একই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই রান্নায় পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে, তেলের পরিমাণটাও একটু বেশি লাগবে। তারপরে একটি তেজপাতা মাঝখানতে ছিঁড়ে দিয়েছি 3-4টি এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার এই সব কিছু একসাথে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে অন্য মশলাগুলো অ্যাড করতে হবে। তো পেঁয়াজ ভাজার সময় আমি যে কাজটা করে থাকি সেটা হলো রান্নার জন্য সম্পূর্ণ লবণটা কিন্তু আমি প্রথমেই দিয়ে দিই, তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো লবণটা দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে নেড়েচেড়ে পেঁয়াজটাকে একদমই লাল করে ভেজে নিব। যখন এরকম নরম হয়ে যাবে, কালার চেঞ্জ হবে, তখন এখানে ব্যবহার করব আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এটা ভালো করে তেলের সাথে একটু ভেজে নিব। এই মূল রান্নাটাই হলো আপনি যত ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে পারেন, রান্নার স্বাদ কিন্তু ততটাই আসবে। তারপরে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিতে হবে। চাইলে এখানে মুরগির মাংসর যে মশলাগুলো থাকে সেটাও ব্যবহার করতে পারবেন।
তো ঝালটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে, তবে এই কোপ্তাটা একটু ঝাল করে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। তো আমি আমার পরিমাণ মতো সব মশলাটা দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা। বাদাম বাটাটা কিন্তু এখানে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এবার সবগুলো মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিছুটা পানি দিয়ে সম্পূর্ণভাবে মশলাটাকে কষিয়ে একদমই তেলের উপরে নিয়ে আসতে হবে। ঠিক মশলাটা যখন কষানো হয়ে যাবে এরকম হবে, তখনই কিন্তু আপনারা কোপ্তাটা অ্যাড করবেন, এমনকি ঝোলের জন্য পানি ব্যবহার করবেন। মশলাটা কিন্তু আমি আবারও বলছি খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। এবার সবগুলো কোপ্তা দিয়ে দিলাম, ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব, কারণ এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, আর কোপ্তাগুলো রান্না হতে খুব বেশি সময় লাগবে না, তাই পানিটা একদমই মাপ মতো দিতে হবে। আর কোপ্তাটা রান্না করার সময় কিন্তু ভেঙেও যাবে না। এবার এটা রান্না করব আমি 15 মিনিট। এই সময় ঢাকনা ব্যবহার করব। আমি 15 মিনিট রান্না করেছি, চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে, আর মাঝখানে 2-1 বার নেড়েও দিয়েছি। এই পর্যায়ে ঢাকনাটা সরিয়ে আমি 4-5টি কাঁচামরিচ ব্যবহার করছি। কেউ চাইলে এই রান্নাটাই ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, তার সাথে এখানে ব্যবহার করতে পারেন জিরা গুঁড়া। তো আমি জিরা গুঁড়াটা দিয়েছি, কোনো কারণে ক্যামেরাতে আসেনি। যাই হোক, এখানে টালা জিরা গুঁড়া ব্যবহার করবেন একবার চুলাটা বন্ধ করে দেওয়ার কিছুক্ষণ আগে। তো বুঝতে পারছেন রান্নাটা একদমই রেডি। গরম গরম ভাত, পোলাও, রুটির সাথে পরিবেশন করতে পারেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।